নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। এই গরমের দিনে পটল দিয়ে নানা রকম তরকারি আমরা বাড়িতে বানিয়েই থাকি, তবে পটলের দোরমা বাঙালির রান্নাঘরে হামেশাই হয়ে থাকে, সেটা হোক নিরামিষ বা আমিষ। এই পটলের দোরমা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন। কেউ চিংড়ি মাছের পুর দেন, কেউ রুই কাতলা মাছ দেন, কেউ আবার চিকেন মটনের পুর দিয়েও বানিয়ে থাকেন। তবে আজকে আমি এই ট্র্যাডিশনাল পটলের দোরমার রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। এই চিংড়ি মাছ দিয়ে যে পটলের দোরমাটা বানাবো, এটা সত্যিই খুব খেতে দারুণ হয়। আমি বলবো সবাইকে একবার এটা ট্রাই করবেন, যারা এখনও পর্যন্ত এটা ট্রাই করেননি। যাই হোক, এর জন্য আমি পটল নিয়েছি। এই পটলের দোরমা বানানোর জন্য সাদা পটল বড় বড় সাইজের নিতে হবে। সেই পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখুন, ছুরি দিয়ে আমি এরকমভাবে পটলের গাটা আঁচড়ে দিচ্ছি। একটু খোসা থেকে গেলে কোনো রকম অসুবিধা নেই। তারপর পটলের গাগুলোকে ভালো করে আঁচড়ে নিয়ে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। পটলের সবসময় খেয়াল রাখবেন, একটা দিকে একটু মুখটা চওড়া থাকে, একটা দিক একটু সরু থাকে। যে দিকের মুখটা একটু চওড়া থাকবে সেদিকের মুখটা কেটে একটা সরু যদি ছুরি থাকে খুবই ভালো হয়। না হলে চামচের পিছন দিয়ে প্রথমে একটু কুড়িয়ে ফেলে মানে কি রেখে দেব, কুড়িয়ে নিলাম, বের করে নিলাম। তারপর চামচের পিছন দিয়ে দেখুন নারকেল যেরকম কোড়ায় ঠিক সেইভাবে কুড়িয়ে ভিতরের বীজ এবং পটলের যে শ্বাস সবগুলো আমি বের করে নিচ্ছি। দেখুন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভালো করে, একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে পটলের ভিতরের সব শ্বাস এবং বীজ কিভাবে বের করে নিচ্ছি। এগুলো কিন্তু আমি বের করে একটা বাটিতে রেখে দিচ্ছি, পরে এটা আমার কাজে লাগবে। দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পটলের ভিতর থেকে পটলের শ্বাস এবং বীজগুলো বের করে নিচ্ছি। ঠিক আপনারাও এইভাবেই পটলের ভিতর থেকে সব বের করে নেবেন। আর এই যে পটলের বীজগুলো আমি রেখে দিচ্ছি, পরে আমার কাজে লাগবে। এবার আমি পটলের নুন আর হলুদ মাখিয়ে একটু রেখে দেব। আর এর সাথেই আমি 2 চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে ভিজিয়ে রেখেছি, আর 2-4টে কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছি। নারকেল কুড়িয়ে নিয়েছি, হাফ কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমার একটু বড় সাইজের। আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হতেই আমি এতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলেই আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। ফ্রাই প্যানটা অন্য ওভেনে শিফট করে আমি আরেকটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তাতে আমি এক এক করে সব পটলগুলো ভেজে নেব। এই পটলগুলো ভেজে নেওয়ার ফলে কী হবে, আমি যখন পুর ভরবো তখন কিন্তু পটলের ভিতর থেকে কোনো পুর বেরিয়ে আসবে না। অনেকে কাঁচা অবস্থায় পুর ভরে ভাজে, এতে কী হয় পটলের ভিতর থেকে পুরটা বেরিয়ে আসে। আমি বলবো এরকমভাবে যদি আপনারা ভেজে নিয়ে পুর ভরেন তাহলে কোনো সময় পটলের ভিতর থেকে পুর বেরিয়ে আসবে না এবং পটলও ফাটবে না। দেখুন আমি এক এক করে সব পটলগুলো ভেজে নিচ্ছি। আর পটলের ভিতরে যে তেলটা ঢুকে যায় সেই তেলটাও কিন্তু আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। এতে কী হবে, যখন পটলের ভিতরে আমি পুর ভরবো তখন পটলের ভিতর থেকে কোনো রকম তেল বেরিয়ে আসবে না। দেখুন এইভাবে আমি পুরো পটলের ভিতরে তেলগুলো কিন্তু ছেঁকে বের করে নিচ্ছি। আপনারাও চাইলে এইভাবেই পটলের ভিতর থেকে তেলগুলো বের করে নেবেন। তারপর ওই তেলেই আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর অন্যদিকে দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি ওই ফ্রাই প্যানে আবার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দেব। আরেকটা কথা বলি, আমি যে চিংড়ি মাছগুলো ভাজছি এই সময় একটা ট্রিক্স আপনাদের বলে দিই। অনেক সময় দেখবেন আমরা চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ শক্ত একটা চামড়ার মতো হয়ে যায়। আমি সবাইকে বলবো যে
চিংড়ি মাছটা যে আমরা নুন হলুদ দিয়ে মেখে রাখি, সেই জলটা যদি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিই, তাহলে দেখবেন কখনোই চিংড়ি মাছটা এরকম শক্ত হয়ে যাবে না, একটা সফট ভাব থাকবে। অন্যদিকে আমার ফ্রাই প্যানে তেল গরম হতেই আমি তাতে নারকেল দিয়ে দিয়েছি। নারকেলটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, খুব লাল করব না, হালকা লাল করে ভেজে নেব। তারপর যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভেজে নেব। আর অন্যদিকে দেখুন আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হচ্ছে, ওর মধ্যে থেকে একটু জলও বেরিয়েছে। এবার আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দেবো, আমি নুনটা অল্প অল্প করেই দিচ্ছি। আর একটু হলুদও আমি দিয়ে দিয়েছিলাম। আর আমি যে পটলের বীজটা রেখেছিলাম সেই বীজ আর শাঁস আর চিংড়ি মাছের মাথা আর ওর মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন কথা বলতে বলতে আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আর একটু সামান্য মিক্সি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন তত ভালো এই পুরটা খেতে টেস্ট হবে। এতে অনেকে পেঁয়াজ দেয়, আমি কিন্তু পেঁয়াজ দিচ্ছি না, পেঁয়াজ রসুন ছাড়াই এটা করছি। আর দেখুন আমি আলুগুলো খুন্তি দিয়ে এরকম ভেঙে ভেঙে দিচ্ছি, এতে কী হবে খেতে দারুণ টেস্টও হবে আর পুরটাও একটু বেশ আঠালো ধরনের হয়ে যাবে। যাই হোক আস্তে আস্তে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া দিচ্ছি। দেখুন আমার পুরটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে, দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের দোরমার ভিতরে যে পুরটা ভরবো সেটা। অন্যদিকে আমি একটু গরম জলে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এদিকে আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পটলের ভিতর ভরে নেব। দেখুন পটলের ভিতরে আমি পুরটা কিন্তু খুব হালকা হাতে ভরবো, বেশি চাপ দিয়ে দিয়ে ভরবো না, এরকম অল্প অল্প করে নিয়ে আস্তে আস্তে করে ভরছি। একটু চামচের পিছন দিয়ে একটু ঠেলে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এতে পুরটা অনেক বেশি পরিমাণেও ঢুকবে ভিতরে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে পুর ভরছি। আশা করি এটা বুঝিয়ে দিতে হবে না, এটা মোটামুটি সবাই দেখেই বুঝতে পারছেন কিভাবে পুর ভরছি। আর এই পুর ভরতে ভরতেই আপনাদেরকে বলি, আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, শেয়ারটা একটু বেশি বেশি করে করবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন, তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আর আপনারা যদি আমার নিত্য নতুন আরও রান্না দেখতে চান সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক কথা বলতে বলতে দেখুন আমি পটলের পুরগুলো সব ভরে নিয়েছি। আর অন্যদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে করলে পোস্তটা একটু বেশ ভালো খেতে টেস্টও হয়। তারপরে হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম আর হাফ চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। তারপর আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা আর যে এক্সট্রা পোস্তটা বাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রাখলাম। আর আমি গোটা গোটা কিন্তু কাঁচা লঙ্কা পোস্তর সাথেই দিয়ে দিয়েছিলাম। এবার ঝোলটা ফুটে গেছে, ঝোলটা ফুটে যাওয়ার সাথে সাথেই আমি ঢাকনা খুলে পটলগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি 5-7 মিনিট ফুটতে দেব। আমার বেশিক্ষণ ফুটতে লাগবে না, কারণ পটল যেহেতু ভাজা তাই পটল সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখুন 5-7 মিনিট পরে আমার পটল রেডি হয়ে গেছে। উপর থেকে একটু আমি সর্ষের তেল ছড়িয়ে আবার ঢেকে রেখে দিলাম। একটু পরে আমি প্লেটিং করে দিয়েছি।
দেখুন আমার রেডি হয়ে গেছে পটলের দোরমা। আমি সার্ভ করে দিয়েছি পটলের দোরমা। এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার অন্তত এই রকম প্রসেসে পটলের দোরমা বানিয়ে দেখবেন দারুণ কিন্তু লাগবে। এবং কোনো গেস্ট আসলে তাদের যদি খাওয়ান তাদেরও কিন্তু অনেক সুন্দর লাগবে এটা খেতে। আর সবাই প্রশংসা তো করবেই আপনার। যাই হোক, দেখুন আজকে আমার পটলের দোরমা রেডি হয়ে গেছে এবং প্লেটিংও করে দিয়েছি আমি।